নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। যদি আপনারা একঘেয়েমি রুটি খেয়ে বোরিং হয়ে থাকেন বা একঘেয়েমি সবজি খেয়ে বোরিং হয়ে থাকেন, সহজ উপায়ে রুটি তড়কা রেসিপি আমি একটা শেয়ার করে দিলাম। ছাতু ভরা রুটি, সঙ্গে থাকছে তড়কা। তো এই ছাতু ভরা রুটিটা আপনারা পরোটা হিসাবেও খেতে পারেন। আমি যেহেতু রুটির রেসিপি শেয়ার করছি, তাই রুটির মতোই করে আমি পুরটাকে বানাবো। আপনারা চাইলে এই পুর দিয়ে পরোটা বানিয়ে নিতে পারেন। সবার আগে আটাটা মেখে নিতে হবে। যেরকম নর্মাল আমরা রুটির জন্য আটা মাখি, সেরকম নর্মাল আমি আটাটাকে মেখে নেব। একটুখানি জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। আর তারপর আবার আমি পুরটাকে রেডি করব। কড়ার মধ্যে সামান্য 1 চিমটে হিং আর আদা থেতো করে মৌরি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কয়েকটা থেতো করা কাঁচা লঙ্কা। চাইলে আপনারা লঙ্কাটা বাদ দিতে পারেন যদি ঝাল খেতে পছন্দ না করেন। আর হিংটা কিন্তু মাস্ট, হিং আর মৌরিটা। হিং আর মৌরি দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ছাতুটাকে দিয়ে দেবো। যেহেতু ছাতুর পুর ভরা আমি করব, একটুখানি ভাজা ভাজা করে নিলাম। একটু সুন্দর ফ্লেভার চলে এসছে। এখন ছাতুটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ছাতুটাকে দিয়ে অনেকক্ষণ অবধি নাড়াচাড়া করতে হবে, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে, যতক্ষণ পর্যন্ত না ছাতুর কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমি ছোলার ছাতু ইউজ করেছি। ছাতুটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ছাতুটা দেখবেন একসময় ভাজতে ভাজতে বেশ কালারটা চেঞ্জ হয়ে এসছে। আর ছাতু থেকে মনে হবে যেন তেল বেরিয়ে এসছে। জল কিন্তু এখানে ইউজ করা যাবে না। আমি নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দেবো। 1 চামচের মতো চিনি দেবো, স্বাদ অনুসারে নুনটাকে দিয়ে দেবো। যাই হোক, নুন চিনি দিয়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখতে পাবো, দেখুন লাল লাল কালার হয়ে এসছে আমার ছাতুটা। দেখতে পাচ্ছেন ছাতুর কালার চেঞ্জ হয়ে এসছে। আমার পুরটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি যে আটাটি মেখে রেখেছি সেই আটার মধ্যে থেকে লেচি কেটে নিয়ে আর আমি এই পুরটাকে 1 চামচ করে ভরে দেবো। আর তারপর রুটি বেলে নেবো। যেরকম আমরা সিম্পল রুটি বেলি, সেরকম রুটির মতো করে বেলে নেবো। আর অনেক সময় আমাদের একঘেয়েমি রুটি খেতে ভালো লাগে না, কিছু মুখ পাল্টে খেতে ইচ্ছা করে, অথচ তেলও ভালো লাগে না। তখন কিন্তু আপনারা শুকনো রুটিটা এভাবে বানিয়ে খেতে পারেন। কোনো কিছু সবজি ছাড়াই এটা খাওয়া যাবে, চা দিয়েও খাওয়া যাবে। আর যদি তড়কা হয় তার কিছু বলারই নেই। তো আমি সহজভাবে তড়কা রেসিপিটাও শেয়ার করে দিচ্ছি। এর আগে আমি তড়কা রেসিপি দিয়েছি। আমি লুইগুলোকে রেডি করে নিয়েছি, পুর ভরে রেডি করে নিয়েছি। বেলে নিলাম। এটা বেলা কোনো মানে ব্যাপার নয়। একদম যেরকম আমরা রুটি বেলি সেরকমভাবে বেলতে হবে। আর চিনিটা দিয়েছিলাম আমি 1 চামচ, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে এটা পুরটা। তারপর উলট-পালট করে আমি তাওয়ার মধ্যে থেকে খুন্তির দ্বারা তাওয়ার মধ্যেই আমি রুটিটাকে সেঁকে নেব। আর কিন্তু আমি রুটি সেঁকা ব্যবহারটা করব না। আর এখন যদি আপনারা ঘি দিয়ে দেন তো দারুণ স্বাদের পরোটাও হয়ে যাবে। আমি যেহেতু একটা রেসিপি করছি, আমি রুটিটাই বানাচ্ছি, পরোটা আজ করব না। মোটামুটি ভালো মতো করে সেঁকে নিলাম। দেখবেন একটা পর্যায়ে কিন্তু বেশ সুন্দর এটা ফুলে উঠেছে আর রঙটা চেঞ্জ হয়ে এসছে। বেশ মনে হবে যেন আমার পরোটাটা হয়ে গেল। ঠিক পরোটার মতো দেখাবে। দেখুন হয়ে গেছে। আমি এবার নামিয়ে দেবো। একই রকমভাবে সবগুলোকে রেডি করে নেব। যতগুলো আমার রুটি বেলে রেখেছি ঠিক ততগুলো। এরকমভাবে রুটিটা খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলেও বানিয়ে বাড়িতে দেখতে পারেন। তো মোটামুটি দেখুন আমার রুটি হয়ে গেছে। যে কটা বানিয়েছিলাম সে কটাই আমার এখানে রেডি হয়ে গেছে। তড়কা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, যে মিক্সড ডালটা আছে সেটা। তো আমি প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আগের থেকে করে রেখেছিলাম। কড়াইয়ে তেল গরম করে সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু রসুন কুচি, আদা কুচি দিয়েই ভালো লাগে তড়কাটা। পেঁয়াজটাকে আর সব যা উপকরণগুলো দিয়েছি সবগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব। একটা টমেটো কেটে রেখেছি, তারপর টমেটোটাকে দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো লবণ আর হলুদটাকে দিয়ে দেবো। আর আমি তড়কা ডালের সঙ্গে একটা আলু সেদ্ধ করে রেখেছি। সেই আলুটা এখন এর মধ্যে ম্যাশ করে দিয়ে দেবো। এর আগে আমি তড়কা রেসিপি শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর তারপর তড়কা মশলা দিয়ে দেবো, ফুটিয়ে নামিয়ে নেব। ব্যাস সহজ উপায়ে তড়কাটাও হয়ে যাবে, দুটো রেসিপি একসঙ্গে। আর এই রুটির সঙ্গে কিন্তু এই তড়কার কম্বিনেশনটা ভালো লাগে। তো দেখুন মোটামুটি আমার সব কিছু মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। একটা মাত্র আলু দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন বা আলুটা স্কিপ করতে পারেন। আলুটা দিয়েছি, তড়কাটা বেশ ভালো হবে, আঠা আঠা হবে। তারপর যে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিলাম। এটা কিন্তু জল আমি ইউজ করব না, যে জলটা আমি দিয়েছিলাম সেটাতেই বেশ আমার মাখা মাখা হয়ে গেছে। আর এই সবজিটাতে জল বেশি ভালো লাগে না, তড়কা কিন্তু এরকম শুকনোভাবেরই ভালো লাগে। একটুখানি তড়কা মশলা দিয়ে দিয়েছিলাম, ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেল আমার সহজভাবে তড়কা আর রুটি। আর এই যে বাটির মধ্যে আমি তড়কা নিয়ে নিয়েছি, এবার রুটিটা দিয়ে পরিবেশন করে দেবো। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী একটা ভিডিওতে।